আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম নীতি পড়ছিলাম, প্রথম আসল আল আসল আউয়াল বা প্রথম নীতি আল কায়দা আল উলা। প্রথম নীতিটা পড়ছিলাম যে প্রথম নীতি হচ্ছে আল্লাহর সিফাতগুলো কিছু আছে মুসবাত, কিছু আছে মনফি, কিছু আছে হ্যাঁ বাসক, কিছু না বাসক। তারপরে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এটা বুঝাতে চাচ্ছেন যে শুধু না বাসক হওয়া কোনো গুণ নয়। আল্লাহ এটা সাধারণত এটা নিয়ে আসেন নাই কোথাও, যেখানে না বাসক তার বিপরীতটা সাব্যস্ত করাটাই মূল উদ্দেশ্য, সেটা নিয়ে আসছেন। যেখানে না বাসক হয় তার বিপরীতটা সাব্যস্ত করার মূল উদ্দেশ্য। এরপরে তিনি যারা এই বেশিরভাগ বিরোধী যারা তাতিল যারা করেছে, তাতিল যারা অর্থ শূন্য করেছে, তারা কীভাবে কী কী শব্দ ব্যবহার করেছে সেগুলো তুলে ধরে তিনি বুঝাতে চেয়েছেন যে এগুলো দ্বারা সাধারণত মাদুমকে, যে যার অস্তিত্বহীনকে শুধুমাত্র এগুলো গুণান্বিত করা যায়, যার অস্তিত্ব আছে এগুলিকে এই কথা বলা যায় না। যতগুলি তারা নেগেটিভ দিয়েছেন, নেগেটিভ গুণ দিয়েছেন, সুলুব অনেকগুলো গুণ দিয়েছেন, সুলুব আর দাফা যেগুলো করেছেন এগুলি কোনোটাই পজিটিভ দিয়ে কোনো যার অস্তিত্ব আছে ওর গুণ হতে পারে না। তো এই জন্য তিনি উদাহরণ দিয়েছেন সর্বশেষ যে সুলতান মাহমুদ বিন সবুকতগিন, যিনি সুলতান মাহমুদ বিখ্যাত গজনবী, সুলতান মাহমুদ গজনবী, তিনি বলেছিলেন যে বলছিল যে আমার রব তিনি লাইসাবে দাখিল আলম আল্লাহ খারিজাহ আল্লাহ মুবাইল্লাহ আল্লাহ মহায়েস লাহু, মহায়েস মানে সামন্তরার আর কি, হাইসু, যে কোথাও হাইসে মহায়েস বলা, তো সামন্তরায় নাই, বাইরে নাই, কাছে নাই, কথা তাকে তিনি কোথায় আছে জিজ্ঞাসা করা যাবে না, এই জাতীয়। উপরে নিচে নাই, বাইরে নাই, মানে এমনভাবে ভিতরে না বাইরে না, মানে উপরে না নিচেও না, কোথাও না, হয়ে গেছে। তো উনি বলছিলেন যে তাহলে তোমার রবের মধ্যে তুমি যে রব সাব্যস্ত করেছো ওর মধ্যে আর অস্তিত্বহীনের মধ্যে তুমি কীভাবে পার্থক্য করবে? এই কথা, একই কথায় ওনারা একেবারে আটকে গেছে, আর কোনো উত্তর তার আসেনি। এমনকি শেষ পর্যন্ত এটার কারণে সে তার মৃত্যু পর্যন্ত হয়ে যায়, কারণ সে উত্তর দিতে না পারে। এটাকে সে গভীরভাবে নিজের উপর আঘাত মনে করছে। তো এটার সাথেই শাইখুল ইসলাম এরপর বলছেন, আমরা আজকে এটা বাকি অংশ পড়ব ইনশাল্লাহ এই কায়েদার। তারপর তিনি বলছেন, এটা পড়লে বোঝা যায় ওয়াকাযালিকা কাউনুহু লা ইয়াতাকাল্লাম আও লা ইয়ানজিল লাইসা বিযালিকা সিফাতু মাদহুন ওয়ালা কামাল। অনুরূপভাবে আল্লাহ তাআলা তিনি কথা বলেন না অথবা তিনি নিকট আশ্রয় নেমে আসেন না, এইটার মধ্যে কোনো মদহ নাই, এটার মধ্যে কোনো কামাল নাই, প্রশংসাও নাই, এটার মধ্যে কোনো পূর্ণতাও নেই। বাল হাযিহি সিফাতু ফিহা তাশবীহুন লাহু বিল মানকুসাত আওয়াল মাদুমাত। বরং এই যে গুণগুলি বলা হলো যে তিনি এটা করেন না, এটা করেন না, কথা বলেন না, এর মধ্যে তাকে ত্রুটিপূর্ণ কারোর সাথে তাকে সাদৃশ্য দেওয়া হলো, হ্যাঁ, আওয়াল মাদুমাত অথবা অস্তিত্বহীনের সাথে সাদৃশ্য দেওয়া হলো। ফাহাদিস সিফাত মিনহা মা লা ইত্তাসু বিল মাদুম। কারণ এই সমস্ত গুণের এই সমস্ত গুণের কিছু কিছু এমন গুণ যেগুলো শুধু মাদুম, যার অস্তিত্বহীন, তাকেই শুধুমাত্র এই দিয়ে গুণান্বিত করা যায়। ওয়ামিনহা মা লা ইত্তাসু বিল জামাত। আর এগুলোর মধ্যে কিছু গুণ আছে যেগুলো শুধু জামাত মানে কি, জড় পদার্থ, জড় পদার্থ থেকে এগুলি গুণান্বিত করা যায়। জড় পদার্থেরও বলতে পারে যে কথা বলে না, জড় পদার্থ বলতে পারে যে নড়াচড়া করে না। আর তোমরা হারাকার নাম দিয়ে আল্লাহর হারাকা সাব্যস্ত করতেছে, এই জন্য আল্লাহ কি হয়ে গেছে, সে তো তারা তো মানুষ আল্লাহ লাগে মুসাব্বিহা, তাসবিহ দিচ্ছে, মুজাসসিমা, তাসিম দিচ্ছে ইত্যাদি বলতেছ, কিন্তু তোমরা যে তাসবিহ দিচ্ছ কিসের সাথে? জড় পদার্থের সাথে, আবার কির সাথে? অস্তিত্বহীনের সাথে। তো এটাকে তোমরা অথবা তার গুণ, যার গুণ ত্রুটি আছে তার সাথে, তাই না? যেমন যে কথা বলে না, এটা ত্রুটি, কথা না বলাটা একটা ত্রুটি নিঃসন্দেহে। এই জন্য আল্লাহ তাআলা ওই যে বলছেন বনী ইসরাঈলের ওইটা গরুকে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা। তারা কি দেখে না যে এই গরুটা কথা বলে না এবং তার পথ দেখাইতে পারে না। সুতরাং বোঝা গেল যে এগুলির মাধ্যমে আল্লাহকে তারা ত্রুটিপূর্ণ অথবা মাদুমাত অথবা
অনস্থিতিশীলের সাথেই সাদৃশ্য দিয়েছে। ফামান কালা, তারপর তিনি বলছেন ফামান কালা, সুতরাং যে বলবে লা হুয়া মোবাইল আলম ওলা মুদাখিল আলম, তিনি জগতের বিপরীতও নন, জগতের ভিতরেও নন। ফাহুয়া বমনজিলাতি মান কালা, সে যেন বললো এটা, একথা বলার কারণে লা হুয়া কায়েম বিনফসি ওলা বিগাইরিহি, তিনি নিজের উপরে নিজে কায়েম নন, তিনি অন্যের উপরেও কায়েম নন। ওলা কাদিম ওলা মুহদাস, তিনি কাদিম নন, তিনি মুহদাস নন। ওলা মুতাকাদ্দিম আল আলমে ওলা মুকাররান লাহু, তিনি জগতের আগেও নন, জগতের সাথেও নন। ওমান কালা, আর যে ব্যক্তি বলো ইন্নাহু লাইসা বিহাইয়িন ওলা সামিউন ওলা বাসির, আগেরটা কাদের? লা মোবাইল, এটা পরবর্তী আশারীদের। ওমান কালা ইন্নাহু লাইসা বিহাইয়িন ওলা সামিউন ওলা বাসির ওলা মুতাকাল্লিম, এটা কারা? বলো মুতাজিলারা। ইন্নাহু লাইসা বিহাইয়িন ওলা সামিউন ওলা বাসির ওলা মুতাকাল্লিম লাজিমাহু আন ইয়াকুনা মাইয়িতান আসাম্মা আ'মা আবকাম, যে ব্যক্তি বলবে তিনি জীবিত নন, তিনি শোনেন না, তিনি দেখেন না, তিনি কথা বলেন না, অবশ্যই তাকে বলতে, তাহলে কী হলো? তিনি মৃত, তিনি কী বলে, কানে শোনেন না, কী বলে এটাকে, হ্যাঁ, বধির, তিনি অন্ধ, তিনি বোবা। এটা আসে, কারণ এটা অর্থ উল্টাটা বললে এটা আসবে। তাহলে তুমি একটা নেগেটিভ করতে যে আল্লাহকে কিসের গুণ দিছ? যে গুণ দিয়ে তাকে অপমান করা হয় সেই গুণ দিয়েছ। ফাইন কাল, এখন যদি বলে, এখন তারা বুদ্ধি করছে, আল আমা আদমুল বাসার আম্মা মিশানি ইকবাল আল বাসার, অন্ধত্ব হচ্ছে চোখ না থাকা, ওই সত্তা যেটা চোখ কবুল করে না। ওমাল আমি ইকবাল বাসার কাল হায়াত লা ইউকাল আমা ওলা বাসির, আর যেটা চোখ কবুল করে না, হ্যাঁ, যেমন দেয়ালকে বলা হবে না যে অন্ধ অথবা চক্ষুষ্মান, কথা বুঝছো? মানে এখন তারা চিন্তা করতেছে যে কোনো মূল্যে তাদের কথা রাখতে হবে। এখন বলতেছে যে আমরা যে আল্লাহকে বলছি তিনি দেখে না, এটা তো মুতাজিলাদের কথা, দেখে না, শোনে না তিনি, কারণ তিনি এটা কবুল করার মতো তার এই সত্তাই না। যেমন দেয়াল কবুল করে না, অন্ধত্ব তার অন্ধ বধির, এটা বলেন আসলে কিন্তু কবুল করার মাসালা নয়, নিজেরা একটা বানায় নিচ্ছে এটা কষ্ট করে। কারণ আসলেই তো দেয়াল অন্ধ না, বধিরও না, এটা দেয়াল কারণ হচ্ছে দেয়াল একটা মৃত জিনিস, জামাত। কিন্তু ওরা ওইটাকে না সাব্যস্ত করে জামাত না বলিয়া বলতেছে দেয়াল যেহেতু কবুল করে না সেহেতু অন্ধ না বধির না। তো তোমার কে বলছে যে আল্লাহ কবুল করে না? তা তিনি কথা বলা, তার দেখা, তিনি শোনা, তিনি কবুল করেন না, এটা তোমার কে বলছে? যেখানে তিনি বলতেছেন ওহুয়া সামিউল বাসির। তো তুমি এটা স্থল নিজে বানাই নিছো একটা, এই জন্য শাইখ হোসেন বলতেছেন কিলালা, তাহলে তাকে বলা হবে যে তুমি যে বলতেছ যে দেয়ালে কবুল করে না, তাই না, এই গুণগুলো, তো এটা হাজ ইস্তালাহ তুমি, এটা হলো একটা পরিভাষা, নিজেরা তোমরা এই পরিভাষা বানাই নিয়েছো, তোমরা বানাইছো। ওয়াইল্লা ফামা ইউসাফু বিআদমিল হায়াত ওয়াস সাম ওয়াল কালাম ইয়ুমকিনু ওয়াসফুহু বিল মাউত ওয়াল উমা ওয়াল খারস ওয়াল উজমা, না হলে যে জিনিসটা তুমি বলবো যে এটা হায়াত নাই, শোনে না, কথা বলে না, এটাকে বলা যাবে যে মৃত, অন্ধ, খঞ্জ, তাই না, এবং এটা বোবা এবং এটা আখরাস বা কথা বলতে পারে না। তাহলে তুমি যেমন দেয়াল কথা বলতে পারে না, কোনো সন্দেহ নেই। তো দেয়াল কথা বলতে পারে না, এটা বলার কারণে, হ্যাঁ, এটা অর্থ এই নয় যে দেয়াল কথা বলা কবুল করে না, এটা না, হ্যাঁ। কারণ ইউরিদ কাদ্দা, কোরআন উল্লেখ করেছে ফওয়াজিদা ফিহা জিদার ইউরিদ কাদ্দা, জিদার এরাদা মানে পড়ে যাওয়ার ইচ্ছা, এরাদা সাব্যস্ত, এই এরাদাটা অর্থ হলো তার পড়ে যাওয়ার মতো অবস্থা উপক্রম হয়েছে, এটা উদ্দেশ্য। কিন্তু দেয়াল তো মৃত, তাহলে মৃত, জীবিত অথবা মৃত এটা তুমি বলবো, কিন্তু মাঝখানে একটা তুমি সাব্যস্ত করতে পারো না, হ্যাঁ, জীবিত অথবা মৃত, জামাত মৃত, কোনো সন্দেহ নেই। কিন্তু তুমি তো বলো না আমি মৃত বলবো না, তাহলে তুমি একটা পরিবেশা নিজে তৈরি করে নিয়েছো, মাঝখানে তৈরি করে নিয়েছো। আচ্ছা, ও আয়েদান, এখন তিনি আরও বলছেন ফাকুল্লু মওজুদিন ইয়াকবাল ইত্তিসাব বিহাদিল উমুন আকায়দাহা, যাবতীয় যত অস্তিত্বশীল জিনিস আছে সবগুলিতে
এই কথা বলা যাবে যে দেখে দেখে না, দেখে না, দরজা তো আর মানুষ দেখে না বলতে পারো। এটা তাহলে কি বলবা, এগুলিকে বলতে পারো যে এই এগুলিকে বলতে পারো যে হাই, দেখে না, শুনে না, কথা বলে না, এটা বলতেই পারো যে আমার হাত তো আর কথা বলে না, বলতে পারো। কিন্তু তুমি যদি বলো যে না এটা বলা যাবে না, তাহলে তুমি পরিভাষা বানাচ্ছো বসে বসে। পরিভাষা বানাতে পারবে না। যে কোনো জিনিস হয় এটা নয় এটা, মকায় এইটা হবে না এটা হবে। অর্থাৎ একটা জিনিস বলবো পক্ষে অথবা বিপক্ষে, উল্টাটা হতে পারে। উল্টাটা কি, যে শোনে না, দেখে না, শোনে না, দেখে না, কথা বলতে পারে না, অথবা শুনে দেখে কথা বলতে পারে, এরকম প্রত্যেকটা একটা একটা গুণ তুমি বিপরীতটা তুমি হয় এটা নয় বিপরীতটা সাব্যস্ত করবা। কিন্তু তুমি যে বলতেছো যে এইটা কবুলে করতে পারে না, তাহলে তুমি নিজে একটা পরিভাষা দাঁড় করে নিয়েছো, যেটার কারণে তুমি পালানোর চেষ্টা করতেছো। তো ইনি বলতেছেন যে না, প্রত্যেকটা জিনিসেই অস্তিত্বশীল প্রত্যেকটা জিনিসেই হয় এই পক্ষে বলবা না ওই পক্ষে বলবা, তুমি মাঝখানে আরেকটা নিয়ে আসতে পারো না। ফাইনাল্লাহ কাদিরুন আলা জাল জামাদ হাইয়ান, আল্লাহ তাআলা যে কোনো জামাতকেও জীবিত করতে পারে। তো কাবেল না কেমন বুঝছো? যেমন কামা জাল আসা মুসা হাইয়া, মুসা আলাইহিস সালাম লাঠিকে সাপ বানাই দিছে। ইবতালাতিল হাইবাল আলাইসি, যেটা সাপ হইয়া যাবতীয় রশি যাবতীয় লাঠি সব খেয়ে ফেলছে। হ্যাঁ, ফাইজা হাইবালু ওয়াসিউ খাইলি আন্না তাসা ফাআউজাসা ফি নাফসি খিফাতান মুসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। তো তুমি মুসা ভয় পেও না, আপনি বড়, মুসা ভয় পেয়েন না, আপনি ছাড় দেন, হাতে লাঠি ছেড়ে দিয়ে সবগুলি ফাইজা ইয়া ইয়া তালাক্কা ইয়া ফেকুন, যারা যা খাইছে সব খেয়ে ফেলছে। তারা যা করছে বানাইছে লাঠি, হেবাল আসি লাঠি দিয়ে রাখছে, সবার মধ্যে দেখা যায় সব এটা খেয়ে ফেলছে এই সাপে। অথচ এটা কি লাঠি। মুসা পালাইছে, এটা দেখে নিজেই ভয় পেয়ে গেছে, কিন্তু আল্লাহ বলছে খাবি না আমিন, ধরো, ধরছি আর হ্যাঁ, আবার এটা লাঠি হয়ে গেছে। তাহলে কি হয়ে গেছে, জামাদ কাবেল। তুমি যে কাবেল না বলছো, গায়রো সালিম, সঠিক নয়, সঠিক নয়। এবার দেখো মোজাকে তো হয়তো, তাহলে এটা কাবেল হচ্ছে কিনা, গায়েরও কাবেল তো না, তাহলে কাবেল তো হচ্ছে। মানে মূল জিনিস হচ্ছে তুমি যে বলছো যে মাঝখানে আরেকটা আছে যে মৃত না জীবিত না, তাই না? মৃত না জীবিত না, তুমি মাঝখানটা কি? এইটাই কথা, এটাই উনি বলতেছেন, শেখ হোসেন এটাই বলতেছেন যে তুমি একসাথে দুইটা রাফুর নকিদাইন করতে পারো না, রাফুর নকিদাইন করতে পারো না। রাফুর নকিদাইন রাতও না দিনও না, তো এটা কি? মানে এই সময় আসলে আসে না কোনো দিনে, রাতও না দিনও না, এটা হয় না। তুমি একটা রাত অথবা দিন বলতে হবে। সাদিকে আসলে দিন চলে আসে, আর রাত হলে সবে কাজের থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত রাত, তাই তো? তো রাতও না দিনও না, তোলে কি? এটা কিছুই না। মানে এটা হচ্ছে রফর নকিদাইন করা। তো ওরা এরকম রফর নকিদাইন করছে, জীবনও না মৃত, জীবিত না মৃত না। এখন বলতে পারে কোরআন তো আল্লাহ বলছে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাই না? জাহান্নামে, জাহান্নামে, হ্যাঁ জাহান্নামে। কেন? সেটা হচ্ছে মরবেও না, জীবিত থাকবে না, মানে মরার মতো মরবে না, জীবিতের মতো জীবিত থাকবে না। অবশ্যই তারা চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, শান্তির জীবনযাপন করবে না, শান্তির জীবনযাপন করবে না। এজন্য তারা বলবে ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক আমার জন্য মৃত্যু দিয়ে দেয়, তারা বলবে। তাহলে তারা জীবিত নিঃসন্দেহে, কারণ আহলুল জান্নাহ আমাদের নিকট, হ্যাঁ আহলুল জান্নাহ ইয়া আহলাল জান্নাতে খুলুদুন ফালা 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 মৌত ইয়া আহলান নারে খুলুদুন ফালা ফৌত, হাদিস, যে আহল জান্নাত তোমরা আর পালাতে পারবে না, আর জাহান্নামীরা আর হে জান্নাতীরা তোমরাও কোনোদিন আর মরে যাবে না, মরে যাবে না। আফমান আহনু মাইয়িতিন ইল্লা বিমাউতাতুল উলা ওমান আহনু বিমুআযাবিন। কোরআন জান্নাত যাইয়াই তারা খুশি হয়ে বলতে থাকবে আমরা তো আর মরবো না। তো মাশাআল্লাহ, আমি প্রথমে বলেছি মৃত্যু, মৃত্যু হলে আগে যে হারাইছে, দুনিয়ার বুকে বিরাট বিরাট বিল্ডিং অট্টালিকা রেখে চলে আসছে, কিছু পায় নাই, এখন ওখানে যাইয়ে বলতেছে এই বিশাল জিনিস, এখান থেকে আবার পালাইতে হবে না। তো জান্নাতে যাইয়া বাঙাল মানে মানুষ সব ভয় পেয়ে যাবে যে এই এত সুন্দর জিনিস পালাই যেতে হবে দেখি আবার কোনো দিকে, তো কোনো দিকে যেতে হবে না। মৃত্যু কারোই নেই, জান্নাতীদেরও মৃত্যু নেই, জাহান্নামীদেরও মৃত্যু নেই। ওয়াইদান, এরপর বলতেছে ওয়াইদান, আরও যে কথাটি শোনো, ফাল্লাযী লা ইয়াকবাল ইত্তিসাফ বিহাদি সিফাত, যারা এই সমস্ত গুণে গুণান্বিত নয়, যেগুলো আ'যামু নাকসাম মিম্মা ইয়াকবাল ইত্তিসাফ বিহা,
যেগুলো এই গুণে গুণে নিতে এর থেকে বেশি ত্রুটিপূর্ণ এগুলি। অর্থাৎ ধরো একটা মানুষ যেই হোক না কেন একটা দেয়ালের চেয়ে ভালো, কারণ মানুষ নড়াচড়া করতে পারে, মানুষ কথা বলতে পারে, মানুষের জীবন আছে, কিন্তু ওইটার কোনোটাই নাই, না থাকার কারণে এর থেকে বেশি গুণ হচ্ছে কার যার মধ্যে এই গুণ আছে তে বেশি উত্তম, তার মধ্যে এই গুণ নাই তার থেকে, আর ওইটা ত্রুটিপূর্ণ বেশি। তো আল্লাহকে তুমি কোনটা বানাচ্ছ? এটা হলো মাসালা। তুমি যদি আল্লাহকে কথা বলবে না, তিনি কথা বলবেন, তিনি দেখা যাবেন না, তিনি জীবিত না, তিনি শোনেন না, তিনি দেখেন না, তাহলে কি হলো? তুমি আল্লাহকে ওই সমস্ত গুণে গুণে যেগুলো ত্রুটিপূর্ণ। ফাল জামাতুল্লাযী লা ইউসাবিল বাসার ওয়ালাল আমা ওয়ালাল কালাম ওয়ালাল খারস আযমু নাকসা মিন হাইয়িল আমাল আখরাস। যে জামাত জড় পদার্থ, যাকে বলা হয় না যে দেখছে, অন্ধ দেখে না, হ্যাঁ দেখে নাই, অথবা তাই কথা বলছে, অথবা বোবা না, আযমু নাকসা মিন হাইয়িল আমা ওয়াল আখরাস, সে একজন জীবিত অন্ধ বোবা এর থেকে বেশি তার নকশ, তার ত্রুটি এর চেয়ে বেশি, আরো বেশি। ফাইজা কিলা, এখন যদি বলা হয় ইন্নাল বারি লা ইমকিনু ইত্তিসাফু বিযালিকা, আগের কথা আবার বলা হচ্ছে যে বারিকে আমরা এই গুণে দিব না, এই গুণগুলি দিব না। কানা ফি যালিকা মিন ওয়াসফিহি বিন নকস আযম মিম্মা ইযা ওয়াসফা বিল খারস ওয়াল আমা ওয়াল সামাম ওয়া নাহু যালিকা। আল্লাহকে যদি তুমি বলো যে আল্লাহ হচ্ছে বোবা, আল্লাহ হচ্ছে অন্ধ, আল্লাহ হচ্ছে বধির, এইটা বলা, এইটার চেয়ে আরো মারাত্মক হলো আল্লাহ এগুলি হতেই পারে না, মানে আল্লাহ তাআলা এই গুণগুলি নাই। কোনগুলি নাই? শোনেন, দেখেন, এগুলি গুণে নাই, তাহলে এই গুণের উপযুক্তই নাই, এগুলি তার গুণ নিতেই পারেন না। এখন তা আরো মারাত্মক হয়েছে, কারণ কোনো একটা মানুষ, একজন মানুষ কিছুক্ষণ বোবা থাকতে পারে, বধির থাকতে পারে, তারপর অন্ত মানুষ, সে কিন্তু যে কোনো মূল্যে একটা বধিরের চেয়ে, যে একটা ইয়ার থেকে জামাত জড় পদার্থের চেয়ে ভালো। আর তুমি এখন বলছো যে আল্লাহ তাআলাকে এই গুণে নিতে করার মতো আল্লাহ তাআলার কি নেই, গুণে নিতে হতেই পারে না, তিনি হতেই যেহেতু পারে না, তো এখন তুমি কার থেকে, জামাতের থেকেও তারে খারাপ মনে করতেছো। হ্যাঁ, এটাই মা আন্নাহু ইযা জুইলা গায়রা কাবিল লাহুমা কানা তাশবিহান লাহু বিল জামাতিল লা ইয়াকবালু ইত্তিসাব বিওয়াহিদ মিনহা। এখন তুমি জামাতের সাথে তাকে গুণান্বিত করলে, ওয়া হাযা তাশবিহুন বিল জামাদাত লা বিল হাইওয়ানাত। এখন তুমি হাইওয়ানাত থেকে পালিয়ে দিয়ে তাশবিহ দেওয়ার থেকে কোথায় গেছো? প্রাণহীনের সাথে চলে গেছো, জামাতের সাথে চলে গেছো, জড় পদার্থের সাথে চলে গেছো। ফাকাইফা ইউনকিরু মান ক্বালা যালিকা আলা গায়রিহি মা ইয়াজুমু আন্নাহু তাশবিহুন বিল হাই। এখন কিভাবে কেউ যদি বলে যে জীবিতের সাথে তাশবিহ হয়ে যায়, জীবিত মানুষ জীবিত, এই জন্য তাশবিহ হয়ে যায়, জন্য হাই বলবে না মুতাজিলারা। তো যদি কেউ তাশবিহ হওয়ার বাদ দিয়ে তুমি এখন কিসের তাশবিহ দিলে? জামাতের সাথে, জড় পদার্থের সাথে তাশবিহ দিয়ে দিলে, তো তুমি তো আরো মারাত্মক খারাপ কাম করেছো। ও আইদান, এবং তারপর বলতেছে আরো সমস্যা কি? ফানাফসু নাফি হাযি সিফাত নকস। তুমি যে এই গুণগুলিকে অস্বীকার করাটাই মূলত একটা নকস। কামা আন্না ইসবাতাহা কামাল, নিঃসন্দেহে এগুলি সাব্যস্ত করা কি পূর্ণতা। যিনি দেখেন যিনি না দেখেন না তার থেকে ভালো, দুনিয়ার সব জায়গাতে এটা উত্তম। কাফাল হায়াতু মিন হাইসু হিয়া মা কাত নজরান তাইন মৌসুফ বিহা সিফাতুল কামাল। ধরো একটা জীবন আল্লাহর কিরে বন্দার বাদ দিলাম, একটা জীবন থাকা কি ভালো কি মন্দ? ভালো। তো যেহেতু ভালো, জীবন নাই, এর থেকে এটা কি উত্তম। তো সুতরাং আল্লাহকে তুমি তাসবিহ দিচ্ছ, জীবন নাই বলতেছ, হায়াত ওলা মত ওলা ওইটা কিছুই বলবে না, তো তুমি তাসবিহ দিচ্ছ বিল জামাদাত। তো আল্লাহকে তুমি এমন জিনিস তাসবিহ দিচ্ছ যে জিনিস ফি নফসিহি ভালো, হায়াত ভালো, চোখ থাকা ভালো, নিঃসন্দেহে। যার চোখ না, চোখ থাকি তো অন্ধ, হ্যাঁ, তো দেখে না যায়, তো তারা খারাপভাবেই দেখে। তো অর্থাৎ চোখ থাকা বা দেখা বা না শোনা, এটা নিঃসন্দেহে ভালো। আর যে শোনে না দেখে না তারা কেউ ভালো অর্থে জানে না, তাহলে ফিরফসিটা ভালো। তো তুমি যে জিনিসটা ভালো এটাকে অস্বীকার করতে যাই, যে জিনিসটা খারাপ এটার সাথে আল্লাহকে তাসবিহ দিয়ে দিচ্ছ, আত্মার সাদৃশ্য দিয়ে দিচ্ছ। এরপর বলতেছেন ওয়া কাযালিকাল ইলমু। এবার আসো একটু তোমাকে সাব্যস্ত করাচ্ছি, মুতাজিলাদের দিয়ে আসছি, তোমাদের উপর দিয়ে এখন আসে কিনা দেখো। আল ইলমু ওয়াল কুদরাতু ওয়াস সামউ ওয়াল বাসার ওয়াল কালাম ওয়াল ফি'ল ওয়া নাহু যালিকা ওয়া মা কানা সিফাতা কামাল ফাহুয়া সুবহানাহু ওয়া হাক্কু বিন ইয়াতাসিফ বিল মাখলুকাত ফালাউ লাম ইয়াতাসিফ বিহি মা ইয়াতাসিফ বিল মাখলুক লাকানা আল মাখলুক আকবালা বিহু।
মুতাজিলা আল্লাহর জন্য ইলম সাব্যস্ত করে না, কুদরত সাব্যস্ত করে না, সামর সাব্যস্ত করে না, বাসার সাব্যস্ত করে না, কালাম সাব্যস্ত করে না। তারা কি বলে? আলিমুম বেলা ইলমিন, সামিউম বেলা সামিন, ও বাসিরুম বেলা বাসারিন, ওয়া কাদিরুম বেলা কুদরাতিন, ও কালামুম বেলা মুতাকাল্লিমুম বেলা কালামিন, ওয়াল ফাইলু ওয়াল ফাইলুম বেলা ফাইলিন। এটা তারা বলে থাকে, কারণ নিজেরাই সৃষ্টি করে, নিজেদের আল্লাহর আফআলগুলো নিজেদের আফআল নিজেরা সৃষ্টি করে বলে। তো এরা যখন এটা বলছে এইগুলো ওমাকান সিফাতে কামালিন, এগুলো কিন্তু সিফাতে কামাল, মূলত বাস্তবতা। এই যেগুলো অস্বীকার করছে এগুলো সিফাতে কামাল। তাহলে তোমরা জানো যে ব্যক্তি জ্ঞানী মানুষ, এটা মানুষ সম্মান করে, যার সক্ষমতা সম্মান করে, যার যে দেখে তাকে সম্মান করে, যে শোনে তাকে সম্মান করে, যে এটা মানুষ শোনে আর যে শোনে না একরকম মনে করে না কোনো দিনই। হ্যাঁ, যে কথা বলে এবং যে কাজ করতে পারে তাকে একরকম মনে করে না, যে পারে আর পারে না একরকম মনে করে না। তাহলে আল্লাহ তাআলার সাথে ওমাকানা সিফাতু কামান ফাহুয়া সুবহানাহু হাক্কু হাইওয়ানাত, হাইওয়ানাতের মধ্যে এগুলি নাই, এগুলি তো কোরবানিও তো হয় না, চোখ দেখে না যারা, খেয়াল করেছো তুমি? অর্থাৎ এগুলি তার এতই তার নিকৃষ্ট হয়ে গেছে, তার কোরবানি দিতেও রাজি নেই। আর এইটা তাহলে হাইওয়ানাতের যেখানে এইগুলি না থাকাটা অগ্রহণযোগ্য, সেখানে আল্লাহর জন্য এগুলি না থাকাটা অবশ্যই আরও বেশি সিফাতে নাকস হিসাবে, ত্রুটিপূর্ণ গুণ হিসাবে তুমি সাব্যস্ত করলা। তো এখন যদি কোনো মাখলুক এগুলি গুণান্বিত ভালো হয়, তা আল্লাহর জন্য এগুলি না থাকাটা কী হবে? তাহলে মাখলুক আল্লাহর চেয়ে বেশি কামেল হয়ে যাবে। অথচ ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহর জন্য হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে বড় পূর্ণতর গুণগুলো কার জন্য? আল্লাহর জন্য। এরপর বলছেন ওয়ালাম, শেখুল ইসলাম চলে আসছে, ওয়ালাম আন্নাল জাহমিয়াতাল মাহদা, জাহমিয়া কয় ভাগে বিভক্ত পড়েছিলাম মনে আছে তোমাদের? জাহমিয়ার 3 ভাগে বিভক্ত। একটা হলো জাহমিয়াল মাহদা, জাহমিয়াল মাহদা তো যারা আল্লাহকে কোথাও সাব্যস্ত করতেই রাজি নেই। আরেকটা হলো এদের মতো মুতাজিলারা, তারা জাহমিয়া মুতাওয়াসিতা, এরা বলে যে এসএম সাব্যস্ত করি আর সিফাত সাব্যস্ত করি না, বুঝে আসছে? আর এইভাবে যারা আছে এদের অনুসারী পরবর্তীরা এর থেকে নিচে আশারদের মধ্যে, এদের মধ্যে জাহমিয়া সেগা, ছোটো ছোটো জাহমিয়া বলা হয় এদেরকে। এটা উল্লেখ আছে তোমাদের ইয়ার মধ্যে, ফাতাওয়াল হামাবিয়ার ব্যাখ্যার মধ্যে আমি উল্লেখ করেছি, দেখবা জাহমিয়াদের 3 প্রকার জাহমিয়া। এই জন্য জাহমিয়া বললেই সব একরকম বোঝায় না, কোনো জাহমিয়ারা একেবারেই কাফের। যেমন আসতেছে কাল কারামেতারা ওমান দাহাহম, যারা ওদের মতো। কারামেতারা আসলে এগুলি নিচে দর্শন থেকে নিচে, বুঝে আসছে? ইখওয়ানুস সাফা দর্শন থেকে নিচে। ইয়ানফুনা আনহু তাআলা ইত্তিসাফাহু বিন নাকিদাইন, বলে যে তাকে অস্তিত্বশীল নয় কোনোটাই বলা যাবে না। লাইসা বিমওজুদিন ওয়ালা লাইসা বিমওজুদ, তিনি অস্তিত্ব নাও না। তাহলে কি হলো? বিন নাকিদাইন, 2 জিনিস বিপরীতমুখী, দুইটাকেই গুণ দিলে। এটা তুমি কে? আমি অস্তিত্বশীল নাও না। এটা হাস্যকর জিনিস না, অস্তিত্বশীল নাও না। তো এটা কি? ওলা হাই ওলা লাইসা বেহাই, আমি জীবিত না এইটাও না, জীবিত না বলছে প্রথমে। তো লাইসা বেহাইন, জীবিত না, ওয়ালা লাইসা বেহাইন, জীবিত না এটাও না, মানে এটাও বলা যাবে না, জীবিত না এটাও বলা যাবে না। কিন্তু একটাও কিন্তু পজিটিভ বলে নেই, সব নেগেটিভের নেগেটিভ চলে আসে। আবার জীবিত না এটাও বলা যাবে না, আল্লাহকে এটা বলছে। আচ্ছা, এটা হলো নাকিদাইন বলা হয়। নাকিদাইন বুঝো তো, 2 বিপরীতমুখীটাকে বলতেছে শেখুল ইসলাম বলছে মা'লুমুন আন্নাল খুলু আনিন নাকিদাইন মুমতানাউন ফি বাদাইল উকুল। আর এটা জানা কথা যে বিপরীতমুখী দুইটাকে যদি তুমি না করো, এই জিনিসের এটা কখনো অসম্ভব জিনিস হয়, এটা অসম্ভব জিনিস হয়। ফি বাদাইল উকুল, প্রাথমিক আকল এটাকেই বলে, এই জিনিসটা বলে। বাদাইল আকুল হলো প্রাথমিক আকল, যে আকলের জন্য চিন্তা করা লাগে না,
যে আকল সাধারণত যে কোনো মানুষের একটা গ্রামের চাষাবুষো এটা বুঝে, এটা বাদাইল অকল, অর্থাৎ এ বাদা এই হলো অকল এটাকে বলে। তো বিবেকের প্রথম স্তরেই এটা রয়েছে। কাল জাম রবাইনের নাকিদাইন, এটা ওই রকম যেমন নাকিদাইনকে একসাথে করা। সালাম মাশাআল্লাহ। ভাই ওনাকে নিয়ে চলে গেলে ভালো হয় না? আমি তো আপনাকে ভাবছিলাম একসাথে নিয়ে যাবেন, চলে গেল, হয়তো যদি বলেন দিয়ে চলে যাই। আমি লাইনে গাইতে আসলাম, কারণ আমাদের ক্লাস আছে, উনি তো দেখা দরকার আছে, আপনি নিয়ে যাই, এটা ভালো। এটা নিয়ে যান গাড়িতে, এটা নিয়ে যান ব্যাগটা, এই খাতাটা নিয়ে যান। ওই ব্যাগটাও দিয়ে দেন, কাগজটা দিয়ে হ্যাঁ আছে, এটা এটা ঢুকে একটু আটকে রাখুন। থাক 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 স্যার, কিছু হবে না, চালু হয়ে যাবো ইনশাল্লাহ। ওই ব্যাগটা নিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, চলুন। আসসালামুল্লাহ। হ্যাঁ বসা আছে, আলহামদুলিল্লাহ। তাহলে মালুম আনাল খুলু আনিন নাকিদাইন মুমতাহান ফি বাদাইহিল উকুল, আর জানা কথা যে দুই পরস্পর বিরোধী দুইটা একসাথে বলে নৌকারা, এর অর্থ এটা কোনো বিবেকবান ব্যক্তি, কোনো সামান্যত বিবেক যার আছে সেইটাকে মেনে নিতে পারে না। যে আমি তাকে জীবিত বলবো না, জীবিত নয় বলবো না, জীবিত নয়ও বলবো না, মানে এটা হলো একেবারে সুপারলেটিভ ডিগ্রি নৌকারা। এর ফলে বলতেছে, এটা শাইখ ইসলাম বলছে এটা হচ্ছে কালজামের বাইনের নাকিদাইন, এটা ওই রকম। ওইটা যেমন অস্তিত্ব যে জীবিত মৃত, জীবিত মৃত দুইটা যেমন একসাথ করা যায় না, এই দুইটাকেও সে জীবিত নয়, জীবিত নয় নয়, মানে এটাও বলে না, জীবিত নয় বলবো না, তিনি জীবিত নয় নয় বলবো না, মানে এটা হলো কোনোটাই বলবে না সে। তো এটা না বলার মধ্যে কী ফায়দা, মানে অস্তিত্ব নয়, অস্তিত্ব নয় নয়, বুঝে আসছে? মানে তুই বহুত চালাই করছে এরা, কী জন্য? যদি অস্তিত্ব আছে বলে তাহলে অস্তিত্বের সাথে সাদৃশ্য হয়ে গেল, আর যদি অস্তিত্ব নয় নয় বলে তাহলে হ্যাঁ অস্তিত্বহীনের সাথে সাদৃশ্য হয়ে যাবে, কোনো সাদৃশ্য দিব না, বলবোই না কিছু। এটা জাহমিয়াল মাহদাদের কথা। এটা এরকম হয়ে গেছে, অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই, অস্তিত্ব নাই যেটা এটার মতো না, মানে মুমতানা জাতির মতো না, এটা বলতে হচ্ছে। এটা ওলা লাইসে ওলা লা হাইয়্যুন, হ্যাঁ ওলা লাইসে বিহাই। ওরা তো বললাম না, ওরা মাদুম বললে তো বলে মাদুম, সরাসরি বললে তো আল্লাহকে মাদুম বলা হয়, তো নাই বলা হয় একই জিনিস, কিন্তু ওরা সবসময় সুলুক ব্যবহার করবে, নেগেটিভ সেন্সে ব্যবহার করবে। কারণ যদি কোনো বলে আল্লাহ গায়ের মাদুম, তো কাফের হয়ে গেল সরাসরি, বুঝা যাচ্ছে। যদি মাদুম বলে তো কাফের বলে ফেলবে আমাদেরকে, এই জন্য তারা বলে না, আমরা তো নাই বলেই নাই, আমরা বলছি তিনি নাই নাই বলা যাবে না, আছে মানে আছে কোনোভাবে শব্দ এটা বললে তো তাদের ক্ষতি, এই জন্য ওরা এটা বলতে রাজি নেই। হ্যাঁ ঠিক, এইটা এখনও নাস্তিকরা ভালো করে জিজ্ঞাসা করেন বলবে যে আমরা তো কোনোটাই বলি না ওনাকে, ওইটাকে নাই আছে কিছুই, আমরা তো ওই ব্যাপারে কোনো নেগেটিভ সেন্স, ওই ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই, সে নেই, ওই ব্যাপারে আমাদের কোনো সে নেই। ঠিক একই এই জিনিসটাই আগে বলতো দার্শনিকরা, এটা নিচে কারামিতারা, এটা নিচে জাহমিয়াল মাহাদারা, এদের বিরুদ্ধে এদের থেকে যতটুকু পারছে অতটুকু তাদেরকে সাদৃশ্য বলা হয়, যে এরাই জাহমিয়াদের সাথে সাদৃশ্য, পরবর্তী জাহমিয়াদেরকে বলা হয়, কারণ এরা আগের এই সন্দেহগুলি সবাই সবসময় একই কথাই বলেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে আতাওয়া সাওবিহি, এরা কি একের ওসিয়ত করে গেছে যে তোরা এটা বলবি, মানে আগে যেটা বলছে পরে ঠিক একই কথাই বলে পরবর্তী লোকেরা, ঘুরে ফিরে একই সন্দেহ আসবে। কিছু সন্দেহের উত্তর তুমি জানতে পারলে দেখবে তো সারা দুনিয়ার সমস্ত নাস্তিকের সন্দেহের উত্তর তোমার জানা হয়ে গেছে। কিছু সন্দেহের উত্তর বুঝে আসছে। তো একটা বই আছে বয়ানুল ইসলাম, বয়ানুল ইসলাম ফি রাদ্দে শুবহাত, রাদ্দে শুবহাত, রাদ্দে শুবহাত, এটা বোধ হয় 10 খণ্ডের মতো বিশাল বই। দেখছি আমরা এর মধ্যে ওই সন্দেহ ঘুরে ফিরে আগে যারা নাস্তিক যারা ছিল ওদের যে সন্দেহ এখনও সে একই কথাই বলবে, আর নতুন করে কোনো কিছু আনতে পারে না, কারণ মানুষের ব্রেনের তো একটা সীমাবদ্ধতা আছে। তো এখন কি করে নাস্তিকরা সন্দেহ থেকে বেরিয়ে গিয়ে আক্রমণাত্মক জায়গায় চলে গেছে, বুঝে আসছে? আগে ছিল আমি মানি না, এখন হচ্ছে আমি মানি না, তোমাকে মানতেও দিব না।
তখন মুসলিমদের শওকাত থাকার কারণে, শক্তি থাকার কারণে দ্বিতীয় আক্রমণ করার ক্ষমতাটা তাদের ছিল না। তখনও মাঝে মধ্যে আবুল মাহারি যেটা করছেন, মাহারি কি বলছে যে একটা ইয়ার জন্য হাত কাটে ফেলবে, একটা ছোট একটা জিনিসের একটা হাত কেটে ফেলবে, এটা কেমনে হয়, এটা চিলি করছে, মনে হচ্ছে নাস্তিকতা দেখাইছে। খুব কম এর সংখ্যা ছিল যেটা ইসলামের বিভিন্ন ইয়া ধরে ধরে, শরীয়তের বিভিন্ন অংশ ধরে ধরে আক্রমণ করা, এটা কিন্তু তখনকার দিনে ছিল না। তখন শুধু মৌলিকভাবে নাস্তিক থাকতো, দুই একজন ছাড়া, বাবুল আলী ছাড়া, এরকম লোক ছাড়া। তো কিন্তু এখন যেহেতু মুসলিমদের অবস্থা খুবই দুর্বল, এখন যত পারে তত আমাদের উপর দিয়ে এখন ওই ডিফেন্সে থেকে অফেন্সে চলে গেছে। বুঝতে পারছো কথাটা? মানে এখন তারা আক্রমণাত্মক ভূমিকায় চলে গেছে। পার্থক্য এখানে কিন্তু মৌলিকভাবে সন্দেহ কিন্তু একই কথা, সন্দেহ তারা দেখে। এখন আমরাও এমন অবস্থা হয়ে দাঁড়াইছে, আমরা কি করছি, শুধু উত্তর দিয়ে যাচ্ছি, ডিফেন্স দিয়ে বেড়াচ্ছি। তো ডিফেন্স দিয়ে আমরা কতদিন বেড়াবো? এটা হলো মূল জায়গা হচ্ছে। কারণ হচ্ছে আমরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ না তোমাদের দিনের দিকে ফিরে যাচ্ছে ততক্ষণ তোমাদের উপর দিয়ে তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আকালাতু আলা কাসাতিহা, সমস্ত জাতি তোমাদের উপরে হুমড়ি খেয়ে পড়বে, যেমনিভাবে খাবারের উপরে ক্ষুধার্তরা লাফিয়ে পড়ে খাওয়ার জন্য, তোমাদের উপরে এমনি তারা ভাগাভাগি করে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। আজ মুসলিম উম্মাকে ভাগ করে নিচ্ছে, কেউ নাস্তিক বানাচ্ছে, কেউ ফেমিনিস্ট বানাচ্ছে, কেউ ট্রান্সজেন্ডার বানাবে, কেউ ল্যাংটা বানাবে, কেউ নারীদের ঘর থেকে বের করবে, কেউ পুরুষদেরকে নারী বানায় ফেলবে, কেউ এমন এক মুসলিম বানাবে যে মুসলিম কোরআনে বিশ্বাস করে না, এমন এক মুসলিম বানাবে যে হাদিস বিশ্বাস করে না, এমন মুসলিম বানাবে যে মুসলিমের সাথে ইসলামের কোনো সম্পর্ক খুঁজে পাবে না, এমন মুসলিম শাসকও বানাবে যারা ইসলামের বিরুদ্ধে উচ্চারণা করে। এরকম দেখা যাচ্ছে। কেন? এই সব কিন্তু এই কারণে যে আমরা আমাদের দিনের থেকে দূরে সরে গেছি। এই অবস্থা থেকে ফিরে আসার জন্য আমাদের নবীদের দাওয়াতকে সবসময় সামনে রাখতে হবে। নবীরা এই পরিস্থিতিতে কী দাওয়াত দিত? এই পরিস্থিতি কিন্তু কখনো মুসলিমদের মধ্যে এরকম অবস্থায় আসে নাই। আসছিল মুসলমানের উপরে আক্রমণ আসছে বাইরের থেকে, যেমন তাতারিরা একবার মেরে ফেলছিল, কিন্তু তারা এই জিনিস ঢুকাইতে পারে না, মুসলিমদের মধ্যে সন্দেহ ঢুকাই দেয়। এখনকার যত সন্দেহ ঢুকাচ্ছে এত সন্দেহ কোনোদিন কেউ ঢুকায় নেই। এই সন্দেহের বিপরীতে আমাদেরকে কী করতে হবে? দাওয়াতের জায়গা চলে যেতে হবে, দাওয়াত এবং তাবলীগে থাকতে হবে। এটা ছাড়া কোনো দিনই আমরা, যেহেতু এই পরিবেশ যারা এই অবস্থা যারা তাড়িয়ে দিয়েছে, এই অবস্থাকে যারা প্রতিরোধ করেছে, এরা নবীরা ছিল সবার আগে, সর্বাগ্রে। কারণ নবীদের সময়ও কাল মালাউল্লাযিনা ইসতাকবারু, মালারা এসে বলতো, মালারা কি বলছিল, কয় তুমি যে নামাজ পড়ো এটার কারণে তো ওয়াসওয়াসা রোগ হয়েছে তোমার, এই জন্য তুমি আমাদেরকে বুদ্ধিমত্তাকে তুমি বুঝতেছো না। আমরা 82 দিয়ে 80 দিয়ে 82 নেই, বেশি দেওয়ার সময় 80, নেওয়ার সময় 82 নেই, আল্লাহ আর কি, অর্থাৎ বেশি দিয়ে কম দিয়ে বেশি নেই। এটা তো ব্যবসা, তুমি ব্যবসা চোখে দেখতেছো না, কারণ তো তুমি বেশি বেশি নামাজ পড়ো, এটা তোমার এই কাম করছে। আসসালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আনতাল হালিমুর রাশিদ। তুমি তো একটা ভালোই বোকাশোকা মানুষ। হালিমুর রাশিদ এটা খুব সুনামধরি বলে না, ইচ্ছা করে বোকাশোকা হয়েছে, ভালোই বোকা তুমি তো। এই নামাজে তোমার এই বরবাদ করেছে, তুমি নামাজ বন্ধ করে দাও তো ঠিক হয়ে যাবে। বুঝতে পারছো? কিছু শয়তান আছে, এগুলি সব মনে রাখে। তোমার এই সমস্ত তুমি কথাবার্তা বলতেছো, কারণ তুমি এই কাপড় চোপড়ে তুমি তো একবারে শেষ হয়ে গেছো, তোমার তো আর ঠিক করা যাবে না। ওই তুমি তো একটা সিস্টেমে ঢুকে গেছো। একজন আমার কইতেছে, সিস্টেমে ঢুকে গেলা, নামাজে পড়ো, দিন ধরো, সিস্টেমে ঢুকে গেছো। আর ও সিস্টেম বাদে চলো, দেখা ইউনিভার্সিটি দোস্ত, ও সিস্টেমে ঢুকে গেলা তোমরা সব। আমরা সিস্টেমে ঢুকিনি, মানে সিস্টেমে ঢুকবে না, স্বাধীন থাকবে, যেমনি ইচ্ছে এমনি কথা বলবে, কথা আল্লাহর সিস্টেমে ঢুকবে না। এই জন্য অন্যদেরকে অপমান করার কথাবার্তা বলবে। এই কথা, এরূপ কথাবার্তা আগে কোনোদিন বলতে পারতো না কোনোদিন। এখন কেন বলতে পারে? তার পৃষ্ঠপোষকতা আছে, তার পিছিয়ে কথা বলার মতো লোক আছে, তারা এটা প্যাট্রোনাইজ করে। নাস্তিকগুলোর পিছনে কি আছে? ব্যাক আছে। কেউ হয়তো বলে ফেলবে যে তিনি এরা হচ্ছে আরেকটা যুদ্ধ হচ্ছে, আরেকটা হচ্ছে, বলবে না? এরকম লোক বলে না, দ্বিতীয় মুক্তিযুদ্ধ বা তৃতীয় মুক্তিযুদ্ধ, চতুর্থ মুক্তিযুদ্ধ বলবে নাস্তিকদেরকে। এটা দেখতে পাচ্ছ তোমরা। আর আসলে এগুলি হচ্ছে জাহমিয়াল মাহদা, যারা বলছে তাদের কাজ হচ্ছে সবচেয়ে যে আমি বলবো আল্লাহকে আমি তাকে আমি নাই বলবো না, জীবিত নয় বলবো না, আর জীবিত নয়ও বলবো না, মানে এটাও বলবো না। বুঝছো কথাটা?
তো তিনি বলছে লা হাইয়ুন ওয়ালা লাইসা বিহাই, জীবিত নয়, হ্যাঁ, ওয়ালা লাইসা বিহাই, জীবিত নয়, নয় বলবো না, মাদুম বলবো না। মানে মাদুম বললে তো ধরা খেয়ে যাবে, আল্লাহ তো নাই বলছে, আল্লাহকে নাই বলছে, নয় বলবো। ঠিক আমাদের ইউনিভার্সিটি কিছুদিন আগেও এক ভাইস চ্যান্সেলর ছিল, তিনি কিছুক্ষণ পর বলতো আমার তো আবার নাস্তিক বলবে না তো, নাস্তিক বলবে, মানে এই ডরে থাকে আবার, কিন্তু নাস্তিক যেন না বলে। হ্যাঁ, মসজিদেও আসতো, অথচ কাজ করেছে সব নাস্তিকদের কাজ করেছে, পুরো নাস্তিকদের কাজ করেছে, বিশ্ববিদ্যালয়কে বলাৎকার করে ছেড়ে দিয়েছে, বিশ্ববিদ্যালয় পুরো ইসলাম বিরোধী কাজ করে ছেড়ে দিয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের এত এই যে সমস্ত জিনিস ঢুকাইছে, এগুলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে আসে না। তুমি আরেকটা বিশ্ববিদ্যালয়কে ইচ্ছা মতো নাচানাচি করো, আমার বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মধ্যে তুমি নাচ গান ঢুকাইছো, কোন এতে শরীয়ত কোনখান দিয়ে পারমিট করে এটাকে, ইসলাম কোন দিয়ে পারমিট করে, ইসলাম বিশ্ববিদ্যালয়টা কীভাবে ঢুকে, এই সমস্ত সাবজেক্ট বিশ্ববিদ্যালয় ঢুকাইছে, এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এগুলি হচ্ছে সবই হচ্ছে ইসলাম বিরোধী। তারপরেও ভিতরে বলে আমি ইসলাম আমার খবরে আছে, ইসলাম আমার ওখানে আছে, কোথায় আছে, নিজের কোনো কিছুতে ইসলামের কোনো প্রকাশ নাই, বই প্রকাশ নাই, উল্টা ইসলাম বিরোধিতা করে আবার বলে ইসলাম বলে তার মধ্যে আছে, আল্লাহ বিচার করুক। এরপরে বলছে ও মাহলুমুন, হ্যাঁ এটা ও আখারুনা, হ্যাঁ একদল তো বলছে কি জাহমিয়ার মাহাদের একদল কারাম, তারা বলছে কি যে নাকিদাইনও বলবো না, অর্থাৎ নাকিদাইন তো বুঝছো হাই মাইয়েত দুইটাই কোনোটাই বলবো না, হাই নয় জীবিত নয়, তিনি জীবিত নয় এটাও বলবো না। আচ্ছা, আরেক দল বলছে ওয়াসাফু বিন নাফি ফাকাত, আমরা দুইটা বলবো না, একটা বলতেছি, হ্যাঁ বুঝছো তো, দুইটার মধ্যে তো বলতেছে যে আমরা বলবো লাইসা বিহাইয়িন ওয়ালা সামিঈন ওয়ালা বাসীরিন ওয়ালা মুতাকাল্লিম, হ্যাঁ ওয়ালা বিহাইয়িন, মানে আমরা শুধু এটাই বলবো যে ওয়ালা মুতাকাল্লিম, আমরা এটা শুধু না বলবো। আগেটা কি ছিল, দুইটাই না বলবো না, নাও বলবো না, আর এটা বলে শুধু না বলবো না। আচ্ছা, ওয়া হাউলা আযমু কুফরান মিন উলাইকা মিন ওয়াজহিন ওয়া উলাইকা আযমু কুফরান মিন হাউলাই ওয়াজহিন। শাইখুল ইসলাম বলতেছে এই উভয় কাফের, কিন্তু এরা ওদের থেকে একদিক দিয়ে বেশি কাফের, কারণ ওরা তো দুইটা শব্দ বলছে, এরা দুইটা শব্দ বলতে রাজি, এরা একটাই বলে গেছে একবারে শেষ, আর ওরা আবার দুই দিক দিয়ে বড় কাফের, কারণ ওরা দুইটাকে নো করছে এই জন্য। তো দুই দিক থেকে এরা কিন্তু কাফের, যারা আল্লাহকে বলবে যে আমি জীবিত বলবো না, হ্যাঁ জীবিত নয় এটাও বলবো না, জীবিত নয় এটাও বলবো না, এরা একদিক দিয়ে বড় কাফের। হ্যাঁ, আবার এরা যারা বলছে আমি শুধু নো বলবো, তিনি জীবিত নয়, তিনি শোনেন না, তিনি স্বামী নন, শ্রোতা নন, তিনি দর্শক নন, তো এটা যখন বলছে তখন কি করছে, এরাও আর দিক দিয়ে কাফের কেন, এরা আর কিছু বলতে রাজি না, এরা একটা চুপ মেরে গেছে, অর্থাৎ তারা একটাই বলে পুরো চুপ মেরে গেছে, আর ওরা দুইটা বলছে, দুই দিক দিয়ে এরা সবাই কিন্তু কাফের, কার কথা এটা, এই জন্য জাহমিয়াদের আমরা কি বলি, কাফের বলি, কারামেতাদের আমরা কি বলি, কাফের বলি, কারামেদের কাফের বলতেই হবে, যুগ ধরে এরা কাফেরে ছিল, এরাই কাবা কি করেছিল মনে আছে তো, এরাই কাবার পাথরটা নিয়ে চুরি করে লেগেছিল, এরাই কারামেতা, এরা আশাতে নিয়ে গেছিলো, শেষ পর্যন্ত অনেক কষ্টে কয়েক টুকরা দিছে, পুরোটা দেয় নাই, ওটা কোথায় রাখছে ওরাই জানে, তো কয়েক টুকরা শুধুমাত্র ওরা দিয়ে রাখছে। এইটা হলো এই কাবার যে হাজরা আসওয়াদ, কারামেতারা বসে আবু সাইদ জিন্নাবি বেটা কাবা ভাঙছে আর করছে, কই আল্লাহ কই, হা হিস্ট্রি হাসি দিচ্ছে, আর আল্লাহ কই, সে মেরে হাজিদের মেরে এই ইয়ার ভিতরে ঢুকাই দিছে, হ্যাঁ জমজমের ভিতরে ঢুকাই দিয়ে মুখ বন্ধ করে দিছে। পরে যারা আসছে অনেক কষ্ট করে সেটাকে উঠে আবার জমজম চালু করে দিয়েছে। এত বড় দুষ্ট কোনো কাফেরও কোনোদিন সাহস করে নাই কাজ করতে, কিন্তু এটা করছে কারামেতারা, এই জন্য সবচেয়ে বেশি নিকৃষ্ট ধরনের কাফের। ঠিক জাহমিয়ারাও তাদের মতোই কাফের, বুঝে যাচ্ছে কথাটা। এর দুই শ্রেণী, এক শ্রেণী আল্লাহকে সুলুবের সাথে সুলুব নাকিদাই রফা করে, আরেক শ্রেণী শুধু সুলুব দিয়া নো করে চলে যায়। দুই শ্রেণী, এই দুইটাই জাহমিয়া, একটা জাহমিয়াতুল মাহাদা, একটা জাহমিয়া আর জাহমিয়া মুতাওয়াসিতা, আসতেছে মুতাওয়াসিতা না, ওদেরই দুই পাখিটা, একটা জাহমিয়া আরেকটা, এরাও জাহমিয়া, কেমন এরাও জাহমিয়া খালেসা বলে। আচ্ছা, তো এরাও ফাইজা কিলা হাউলা, এদেরকে যখন বলা হয় লা ইস্তালজামু হাযা ইস্তালজামু ওয়াসফাহু বিনাফি যালিকাল মাউত ওয়া সামা ওয়াল বাকাম,
ঠিক একই কথা ওরা বলছে, যে কথাটা একটু আগে মুতাজিলারা বলছে, একই কথা জাহমিয়ারা বলে, যে তোমরা যে বলছো যে আল্লাহ তাআলা লাইসা বিহাইয়িন ওয়ালা সামিউন ওয়ালা বাসির, এ দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তিনি মাইয়িত, তিনি আল্লাহ তাআলা তিনি মৃত, তিনি বোবা, তিনি বধির। এই কথা বলার পর তারা বলছে ইন্নামা ইয়ালজামু যালিকা লাউ কানা কাবিলা লিযালিকা, এটা তো ওই ব্যক্তি হয় যার তো এটা হওয়ার যোগ্যতা আছে, আল্লাহর তো এটা যোগ্যতা নেই, নাউযুবিল্লাহ। এটা তো আরও বেশি মারাত্মক খারাপ করলো। একটু আগে আমরা এটাই বললাম। তো বোঝা গেল যে মুতাজিলা যা বলছে এরা কার থেকে নিছে, জাহমিয়াদের থেকে নিছে। কথা বুঝে আসছে? ঠিক যারাই এরকম মুতাজিলা, এরপর মুতাজিলার পরে যারা আসছে আশারি মাতুরিদিরা যদি কোনো কিছুতে এরকম কিছু বলে, বুঝবে যে এরা কার থেকে নিছে, মুতাজিলা থেকে নিছে। বুঝে আসছে কথাটা? মানে এর এই জন্য আশারি মাতুরিদিদেরকে বলা হয় মাখানিসুল মুতাজিলা। মাখানিস বুঝছো? খুঁজা বুঝো? খোঁজা, হ্যাঁ খোঁজা বাংলা কি বলে? খোঁজা বলে। আর একটা শব্দ আছে না, হ্যাঁ, যাদেরকে এখন কি বলে, আর একটা বাজারে ব্যবহৃত আছে তো একটা, কি বলে, যারা রাস্তার মধ্যে মানুষের ধরে যে হিজড়া, হিজড়া, হিজড়া। এদের মুতাজিলাদের হিজড়া শ্রেণী হচ্ছে এটা। এরা মুতাজিলাদের পুরা মুতাজিলাও না, আবার আহলে সুন্নাত না, মাঝখানে হিজড়া হয়েছে। এটা দেখতে আহলে সুন্নাহর মতো, কিন্তু আসলে কিছু নাই। এরা হলো আশারি মাতুরিদি, মনে রাখবে এটা। হ্যাঁ, এরপর বলতেছে ওয়াকাযালিকা, শাইখুল ইসলাম বলতেছে ওয়াকাযালিকা মান দাহা হাউলা ওয়া আহমুল্লাযিনা ইয়াকুলুনা, হ্যাঁ অনুরূপভাবে ওদেরও একই মত, একই রকম যারা বলে, যারা এতক্ষণ যাতে বলতো এরা হলো আশারি জাহমিয়াদের, কারামাতাদের এবং জাহমিয়া খাস জাহমিয়া যারা খাসা, এদের থেকে যারা এদের মতোই যারা এই কথা বলবে, যারা বলবে লাইসা বিদাখিল ওয়ালা বিখারিজা। আচ্ছা বলো, যে ওরা বলছিল কি লা হাইয়ে, একদল ওদের মধ্যে একদল বলছে তিনি জীবিত নন, জীবিত নন সেটাও নন। আরেকদল বলছে জীবিত নয় এটা। এরা বলতেছে বাইরে নন ভিতরে নন। পার্থক্য কোথায়? সমান। ওরা ওদের থেকে অন্তত জীবিত কথাটা আসছে, অস্তিত্ব অস্বীকার করে নেয়। এখন এদের কথা অস্তিত্ব অস্বীকার হয়ে যাচ্ছে। খেয়াল করছে, বুঝে যাচ্ছে? ওরা কিন্তু বলে নাই যে নাই, ওরা বলছে তিনি কাবেল নন, এটা বলছে আরো বেশি গুণ। এরা আবার আরো সালাই করছে, বলছে লাভ দেখা লাখ আলম আলাব খারে যাও, তিনি জগতের ভিতরে নন বাইরে নন। তাহলে কোথায়? এটা কলে বলাও যাবে না। তিনি কোথায় আছে হাইসু করা যাবে না, আইনা বলা যাবে না। লাইসালাউল আইনিয়া, কেউ কেউ বলতে দেবে আইনিয়া, আইন বলা যাবে না। এটা আশারিদের কত বইয়ের মধ্যে ভর্তি, আইনা বলা যাবে না। অথচ রসুল্লাহ আসলাম আইনে বলছেন, রসুল আইনে বলছেন। এইটা এই হাদিস যে তাদের মাথার উপর দিয়ে কত জোরে পড়ছে, হ্যাঁ, বিশাল পাথর আকারে পড়ছে ওদের হাতে হাদিসটা। আইনুল্লাহ, আইনুল্লাহ, হাদিস জারিয়া। এইটার জবাব তারা কোনো ক্রমে শেষ পর্যন্ত তারা বলতে লাগলো হাদিস শুদ্ধ না। অত হাদিস কোথায় আছে? সহিহ মুসলিম। তো বলে যে বুখারী আনে নাই কেন? মানে বুখারী সব কিছু বুখারী আনছে, বুখারী সব আনে নাই, তাই বলে বুখারী কি অস্বীকার করছে? বুখারী আল্লাহর কথা সাব্যস্ত করছে, এটা কি করবা? বুখারী তো এমন দিনই আনছে, উলুল্লাহ আলা আরশির স্পষ্ট উনি বর্ণনা করছে ইবনে আব্বাস থেকে, যে সাআদা আলা ওরতাফা এগুলো আনছে। সেগুলি কি বলবো? মানে এরা আইন আল্লাহ সাব্যস্ত করতে বেজাল, এমন বেজালে পড়ছে যে এটাকে কোনোভাবেই কিছু না ফেলে বলছে হাদিস তো মুত্তারিব, নাউযুবিল্লাহ। অর্থাৎ নিজের ভ্রান্ত আকীদা বাঁচাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে তারা ডিনাই করলো, অস্বীকার করলো মেনে নিতে। হ্যাঁ, ওমান দাহা ওয়াহাউলা কাযালিকা মান দাহা হাউলা, এদের মতই আরও আছে আল্লাযিনা ইয়াকুলুনা লাইসা বিদাখিল ওয়ালা বিখারিজ, যারা বলে যে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে নন বাইরে নন। ইজা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হাযা মুমতানুন ফি দারুরাতিল আকল, এটা তো আকল ধরে না, কারণ আকল বলে কামা কিলা, এটা এরকম হয়ে গেছে যে লাইসা বিকাদিমিন ওয়ালা মুহদাস, তিনি প্রাচীনও নয় নতুনও নন, ওয়ালা ওয়াজিব ওয়ালা মুমকিন, তিনি ওয়াজিবুল উজুদ নন মুমকিনুল উজুদ নন, ওয়ালা কায়িম বিনাফসি ওয়ালা কায়িম বিগাইরিহি, তিনি নিজের উপরে তিনি প্রতিষ্ঠিত নন, অন্যের উপরে প্রতিষ্ঠিত নন। একই কথা তো হইল। ক্বালু, তখন তারা বলে কি ইন্নামা ইয়াকুনু ইযা কানা কাবিলান লিযালিকা, এটা তো ওই সময় হবে যখন তিনি এটা কাবেল, মানে তিনি গ্রহণ করবেন। অর্থাৎ কি দাখিল আলম খারাজা আলম গ্রহণ করতে পারেন এরকম, তিনি তো এরকমই নেন, তিনি গ্রহণই করবেন না। ওয়াল কবুল ইন্নামা ইয়াকুনু মিনাল মুতাহাইয়িজ, কারণ দাখিল আলম হইতে হলে হাইয়িজ থাকতে হয়,
মানে জায়গা যার একটা কি আছে জায়গা জুড়ে আছে এরকম কিছু হইতে হয়। তো আল্লাহ তাআলা তো ফাইজান তাফাল হাই তাহাইয়ুজ ইনতাফা কবুল হাজাইন মুতানাকিদাইন, আমি তো হাইয়েজে মানি না, সুতরাং আমি দুইটাকে অস্বীকার করতে পারি। চালাকি বুঝছো নি? এইখানে আমরা আবার আসবো, এই জন্য এখানে আজকে থাকুক। শেষ কথা চেয়েছিলাম পারিনি, কিন্তু হাইয়েজের মশলাটা একটু লম্বা আছে, এই জন্য আলোচনা করতে হবে তোমাদেরকে।